কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই প্রতিক্রিয়া নিয়ে কি বলেছেন দেখুন। এটা খুব ওয়েলকাম স্টেপ, ওয়েলকাম ডিসিশন। আর অ্যাকচুয়ালি আমরা খুব ডিস্টার্ব ছিলাম যখন শুনলাম কি যে সরকারের এজি যিনি যখন স্টেটমেন্ট দিয়েছিলেন হাইকোর্টে, তো আমরা অনেক চিন্তায় ছিলাম, কিন্তু যদি এটা সরকার বলছে উই ওয়েলকাম দ্যাট স্টেপ। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে একটানা মিথ্যে এবং বিদ্বেষমূলক প্রচার চলছে। ইসকনের সুনাম নষ্ট করে সমাজে অস্থিরতা ছড়ানোর চক্রান্ত চলছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই, তাও কিছু গোষ্ঠীর পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে ইসকনকে জড়িয়ে দিয়ে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। প্রতিক্রিয়া ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাসের। মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দুঃখজনক ভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃত ভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। বাংলাদেশে গত কয়েকদিন ধরে যা চলছে তাই নিয়ে বাংলাদেশের অবস্থা উদ্বেগজনক। এমনই পরিস্থিতি বাংলাদেশের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। সংখ্যালঘু হিন্দুরা একেবারেই নিরাপদ নয়। সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের। আশা করি বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নেবে। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. We see ISKCON as a globally well-regarded organization with a strong record of social service. As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that, and it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt in a fair, just and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. We've made our position very clear as far as the situation of minorities, Hindus and minorities in Bangladesh is concerned, and we have raised this matter with Bangladesh.